হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও। গাইজ, আপনি কি জানেন ওমর অন ফায়ারের এত বড় টিকটক অ্যাকাউন্টটি তিনি কেন প্রাইভেট করে রেখেছেন, আর ধীরে ধীরে তার সব ভিডিওগুলো কেন প্রাইভেট হয়ে যাচ্ছে? এ ব্যাপারে ইতিমধ্যে অনেক গুজব রটিয়েছে অনেকে, আর শেষমেশ ওমর ভাইয়ের অ্যাকাউন্ট সম্পর্কে নিজেই মুখ খুললেন তিনি। আমি বিদায় নিচ্ছি এই টিকটক থেকে। তিনি কি বলেছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে দেখিয়ে দেব। তবে তার আগে আমি ছোট্ট করে বলি, আমি সবাই জানি ওমর অন ফায়ারের সেই টিকটক অ্যাকাউন্টে ভিডিও দেওয়া মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, আর এভাবেই ওমর অন ফায়ারের একটি ভিডিওতে এক রাতেই প্রায় 15 থেকে 20 মিলিয়ন ভিউ হয়ে যায়। তবে সেই ভিডিওটিতে রিয়েক্ট ছিল কম। তবে এটাই অনেকের সহ্য হয়নি যে এত ভিউ কেন তার অ্যাকাউন্টে, আর এরই পরিপ্রেক্ষিতে তারা চিন্তা করে কিভাবে এই অ্যাকাউন্টটি নষ্ট করে দেওয়া যায়। আর আমি সবাই জানি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কেউ যদি ইল্লিগাল ভাবে ভিউ আনতে চায় তাহলে তার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর এইটা ভেবে ওমর অন ফায়ারের কোনো হেটার্স তার অ্যাকাউন্টে ফেক ভিউ দিতে থাকে ওয়েবসাইট থেকে। অনেকেই ভাবছিলেন ওমর ভাই টাকার বিনিময়ে ভিউ কিনে নিচ্ছে। আরে ভাই, ওমর অন ফায়ারের কি ভিউ এর অভাব যে টাকার বিনিময়ে ভিউ কিনতে হবে? তো গাইজ, এখন বলি ওমর ভাই তার টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট কেন করেছে। গাইজ, অ্যাকাউন্ট প্রাইভেট করলে তার ভিডিও তার ফলোয়ার্স ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, আর যার কারণে ফেক ভিউ আসারও কোনো উপায় থাকে না। এতে করে ওমর ভাইয়ের সেই 9 মিলিয়ন ফলোয়ারের মধ্যেই ভিউ আসতে থাকবে, এর বাইরে আর কোনো ভিউ আসবে না। তবে খুব শীঘ্রই ওমর অন ফায়ার তার ভিডিওগুলো পাবলিক করে দেবে। তো গাইস, এই সম্পর্কে ওমর অন ফায়ার বিস্তারিতভাবে কি বলেছে সবগুলোই চলুন দেখে নেই। তো আজকে আমার বলতেই হয়, সেটা হলো রিসেন্টলি মানে টিকটক গুজব ছড়াইতেছে আমার আইডি নাকি নষ্ট হয়ে গেছে, আমার আইডির এই প্রবলেম হয়েছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, এরকম কিছু না। আমার টিকটক আইডি আমার কাছে আছে। আমার আইডি আমি বেশ কিছু ভিডিও প্রাইভেট করে দিয়েছি। প্রাইভেট করার কারণ হলো আমার টিকটক ইনাফ ভিউ পড়ে, ঠিক আছে? ইনাফ মানে আমার তরফ থেকে এটা ইনাফ, ঠিক আছে? আমি বেসিক্যালি একটা ভিডিও ছাড়লে প্রায় 1.5-2-3 মিলিয়ন এমনি হয়ে যায়। তো রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি 17-18 ঘন্টায় 20 মিলিয়নের উপরে ভিউ করে ফেলছিলাম। এই পর্যন্ত ঠিক ছিল, এটা রিয়েল ছিল, কারণ 20 মিলিয়ন ভিউ অনেক তাড়াতাড়ি ভিউ বাড়তেছিল, ওদিকে লাইক তেমন বাড়তেছিল না, প্রায় 6 লাখের মতো, 5,50,000-এর মতো লাইক হয়েছিল। তো এই পর্যন্ত ঠিক ছিল, বাট ওই টাইমে এই ভিউটা দেখে কিছু পাবলিক ভাবে যে আমার আইডিটা ড্যামেজ করব, কারণ লাস্ট কিছুদিন ধরে আমার মোটামুটি অতীতের তুলনায় একটু ভিউ বেশি হয়েছিল, কারণ আমি একটু অ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে? আমার প্রমোশন ভিডিও সহ নর্মাল ভিডিও সবকিছুতেই এক্সট্রা ভিউ আইতেছিল, যার জন্য একটা দল চিন্তা করে ওয়েবসাইটের মাধ্যমে ফেক ভিউ কিনা দিয়া আমার আইডিটা নষ্ট করব। তো ওরা ফেক ভিউ দিতেছিল, ফেক ভিউটাতে আমার কাছে নিজের একটু দেখতে খারাপ লাগতেছিল, যার জন্য আমি ভিডিওগুলো প্রাইভেটই, তারপর ওরা থামে না, ওরা ফেক ভিউ দিতেই থাকে। ওদের চিন্তা আবার একটা গোষ্ঠী মানে জনগোষ্ঠী বা আমার হেটার্স বলতে পারেন বা যেটাই বলতে পারেন, ওরা দাবি করতেছে আমি টাকা দিয়ে ফেক ভিউ কিনতেছি। ভাই, আমার এত টিয়া হয় নাই আমি ফেক ভিউ কিনুম, ঠিক আছে? আর আমার খেয়ে দেয় কেমন হয় যে আমার ফেক ভিউ টিয়া দিয়ে কেনা লাগবো? হ্যাঁ, আমার ইনাফ আছে। যাদের নাই তাদের ফেক ভিউ কেনা দরকার, আমার ইনাফ আছে। তো এই চিন্তা ভাবনা বাদ দেন, আমি টাকা দিয়ে ফেক ভিউ কিনুম এরকম পাবলিক আমি না। যেই টিকটক আমি জীবনে সিরিয়াসনেস এই রাখি নাই, ওইটাতে আমার ফেক ভিউ কিনা লাভ কি ভাই? তো আমার আইডিটা নষ্ট করার জন্য ফেক ভিউ দিতেছে, যারা দিতেছে অনেকে দাবি করতেছে যে আমরা আপনাদের ফ্যান তাই দিতেছি, এরকম কিছু না ভাই। আমার কোনো ফলোয়ার্সরা আমার ক্ষতি করার চিন্তা করবে না। তো কিছু কিছু মানুষ চায় আমার আইডিটা নষ্ট হয়ে যাক। দেখো ভাই, আমার আইডি নষ্ট হইলে আমার কিছু যাই পাইব এরকম কিছু না, কারণ টিকটক আমার টাকা দেয় না, টিকটক কোম্পানি থেকে আমি টাকা পাই না, টিকটকে মনিটাইজেশন নাই। টিকটক দিয়ে হয়তো মাঝে মাঝে 2 দিন স্পন্সর করি, ওটা থেকে আমি কিছু আর্নিং করি। তো আমার আইডিটা গেলে কি হইব? কিছু হইব না। হ্যাঁ, আরো শুধু আমার রেকর্ডের খাতায় আর একটা রেকর্ড বাড়াইবা। আগের আবার 16 দিন 1 মিলিয়ন বানাইছিলাম, এবার যদি আইডি খুলি 10 দিন 1 মিলিয়ন বানাবো, এর থেকে বেশি কিছু আমার হইব না। কিন্তু আমি এইবার যদি আমার আইডি ব্যান হয়ে যায় তাহলে আমি আর আইডি খোলা চিন্তা ভাবনা নাই, কারণ টিকটকে সময় না দিয়া এর থেকে আমার মোটো ব্লগিং এর প্রতি আমি যদি সময় দেই বেটার ফিডব্যাক আমি পাবো। আমার ওই জায়গায় যে পরিশ্রমটা করি, ওই পরিশ্রমটা ফেসবুকে বা ইউটিউবে এসে করলে আমার এক্সট্রা একটা ইনকাম হবে। দেন আমার হয়তো মোটো ব্লগিং চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 1 মিলিয়ন জায়গায় 2 মিলিয়ন হইব। 2 মিলিয়ন হইলে মানে কারণ সাবস্ক্রাইবার একটা অর্জন মনে হয় আমার কাছে, টিকটকের ফলোয়ার্স কোনো অর্জন আমার কাছে মনে হয় না। দ্যাটস ইট। তো আমি এটা ক্লিয়ার করে দিলাম, আর টেনশন নেওয়া লাগবো না। আমার টিকটকে যদি আমার যায়গা, তা আমার ইনস্টাগ্রামে আপনারা পাইবেন চিল। আমার ইনস্টাগ্রাম আইডির নাম ইটস ওমর। ফেসবুক পেজ এটা আছে, এটা গেলে আবার খুলমু, কোনো না কোনো আমি পাইবেনি। আমার ইউটিউব চ্যানেল আছে 3টার হয়তো একটাই থাকি না, আর 2টাই থাকি, সরি 4টা ইউটিউব চ্যানেল আছে, একটা তো মনেই থাকে না ওটার কথা। আরে যাই হোক, আর লাইভে আপাতত প্রায়
কি লাইভ আপাতত 602 জন মানুষ আছে, তো বেশি বেশি লাইভটা শেয়ার দেন যাতে এই লাইভটা সবার কাছে পৌঁছে যায়। কি বাজিটা ধরতে তুই, আমার লাগে বাজিটা লাগতি তুই। এই লাইভে হার আগে রিয়াদ আমার লগে মানে বাজির মতো এই যেতেছিল, ও কইছিল ওয়াচিং হইব, ফলোয়ার তো পেজে কম, ওয়াচিং হইব 100 150 বা 200 দিতে পারে। আমি ওরে কইছি ঢুকার কিছুক্ষণের ভিতরে 400 হইব, ঠিক আছে। বাজিটা লাগলো না, বাজি লাগলে আমাকে ফান্ডিং হইতো, ঠিক আছে। কারণ আমার অডিয়েন্সের প্রতি আমার প্রচুর বিশ্বাস। আমার টিকটক আইডি গেলে কি হবে, এই যে যারা আমার টিকটক আইডি নষ্ট করার চিন্তা করতেছে ওরা জানে না আমার পপুলারিটি আরো বাড়াইতেছে ওরা। কারণ এই যে আর আলোচনা হইতেছে আমার অডিয়েন্সের মাধ্যমে একটা মানে মাঝখানে একটা কিউরিসিটি তৈরি গেছে যে ওমর ভাইয়ের ক্ষতি করার ট্রাই করতেছে, ওমর ভাই আইডি নষ্ট হয়ে যাবে হ্যান তেন। আমার অডিয়েন্স আমার প্রচুর ভালোবাসে, প্রচুর, যে পরিমাণ ভালোবাসার অন্য কারো অডিয়েন্স অন্য কারো বাসেই না, প্রচুর ভালোবাসে। হয়তো আইডি ব্যান হইলে আমি যদি আইডি খুলি 10 দিনে 1 মিলিয়ন হয়ে যাব আমি যদি ভিডিও ছাড়ি ঠিক মতো। হ্যাঁ মানে আমার আগেরটা 16 দিনের ইডা ব্রেক আমি করবো, 10 দিন হয়ে যাব। এখন আমি খুলবো না, কিসের জন্য জানেন? আমি যদি নাও খুলি তাহলে ঘটনা হবে কি জানেন, একটা ফেক টিকটক চ্যানেল, টিকটক আইডি 1 মিলিয়ন বানায় ফেলবো। এই জন্য আমার হয়তো খুলতে হইতে পারে বা আমি খুলবো না, যেটাই হোক। আপনারা অনেকে আমার বলেন যে আমি টিকটক থেকে পপুলার হয়েছি, তাদের একটা ভুল ধারণা আজকে ভেঙে দিই। আমার টিকটক আইডি খোলার কারণই হলো টিকটকে আমার ফেক আইডি খোলা যাতে স্ক্যাম না করতে পারে। কিসের জন্য জানেন? আমি যখন আমার কোনো টিকটক আইডি ছিলই না, আমি শুধুমাত্র ইনস্টাগ্রামে মাঝে মধ্যে রিলস বানাইতাম, তখন টিকটকে একটা আইডি ছিল যেটার ফলোয়ার সংখ্যা ছিল 1.1 মিলিয়ন। এইটা দেখা ওই আইডিটা অনেকের সাথে প্রতারণা করতেছিল, যার জন্য আমি এই টিকটক আইডিটা খুলি, একটা ব্যান যায় 5 মিলিয়নে, আর একটা 10 মিলিয়নের আগে হয়তো ব্যান হয়ে যাবো, জাগা নাথিং ভাই, এটা কোনো কিছুই না, ঠিক আছে। আর ওরকম সেদ্রা আমি না, আইডি দেবো গা টাইম দেখ, এটা 2 মুড়া ছড়াই দিমু, আমার সরকারের আইডি গেল গা 50টা ভিডিও এটা দিয়ে হইব, এরকম পাবলিক আমি না ভাই, আমার কিছুই হইব না, ঠিক আছে। আমি খুব বেশি হলে দুঃখ পেলে পাইতে পারি আমার ইউটিউব চ্যানেলটা গেলে। তো কেউ যদি আমার ক্ষতি করতে চান তাহলে শুধুমাত্র ইউটিউব চ্যানেল খেয়ে আমার ক্ষতি করতে পারবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, কেউ কখনো কারো রিজিক নষ্ট করতে পারে না, ঠিক আছে। সো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আর গাইজ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকমই সব নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।